আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসছি একটা বিষয় নিয়ে কথা বলতে। আজকে আমি কথা বলবো আপনাদের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আরকি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু ওভারঅল গুড আরকি। আলহামদুলিল্লাহ ভালো। সবকিছু এখন ঠিকঠাক মতো হচ্ছে। হ্যাঁ? কিন কিন্তু আগের যে অবস্থা ছিল, আগের অবস্থাও মোটামুটি কভার ছিল আরকি। কিন্তু ইয়ার বিষয়ে আমি আসতেছি না আরকি। মনে করেন যে আমাদের মানুষের যে বাকস্বাধীনতা ছিল না বা অনেক সমস্যা ছিল, এগুলোর বিষয়ে আসতেছি না। কিন্তু মনে করেন মাঝখানে যে ১-১.৫ মাস বা আন্দোলনের কারণে যে অবস্থা ছিল, সেটা থেকে আমরা এখন অনেকটা রিকভার করতেছি আরকি। হয়তোবা ইকোনমিক দিক দিয়ে একটু পিছায়ে আছি। সবকিছু আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আজকে একটা নোটিশ দেখলাম যে কি হয়েছে সব জেলা, উপজেলা তারপর মনে করেন মানে যে চেয়ারম্যান ছিল উপজেলা মানে সবগুলাই এখন আপাতত এমপি সবগুলো এমপি তো আগে গেছে কিন্তু সবগুলো আপাতত এখন বাদ। আপাতত কেউ নেই। এখন মনে করেন ইউএনও আছে। ইউএনও হচ্ছে সবগুলার মানে সবার কাজ আপাতত ইউএনের হাতে আছে। উনি আপাতত দায়িত্বে আছেন সব কাজের আরকি। এভাবে চলবে আরকি। আরেকটা নিউজ আমার ভালো লাগছে যে এখন চেয়ারম্যান হতে গেলে আপনার কমপক্ষে কি হতে হবে? মাস্টার্স পাস হইতে হবে আরকি যেকোনো সাবজেক্টে আরকি। এটা কিন্তু খুবই ভালো। আমরা এটা যদি খেয়াল করি যে অনেক উপজেলায় হিসাব করলে দেখবেন যে অনেক উপজেলায় কি হয় যে মনে করেন যারা চেয়ারম্যান মনে করেন যে 8 পাস, 7 পাস, 9 পাস, 10 পাস বা কোনো পড়াশোনা করে এমনও আছে টাকার মানে অনেক আর্থিক অবস্থা ভালো বা এমনি অন্য পদে পাওয়ারফুল তারা এগুলো পদ নিয়েছিল বা পদে দাঁড়াইতো বা হইতো আরকি যেমনি হোক না কেন। অনেকে বৈধভাবে হইতো, অনেকে অবৈধভাবে হইতো আরকি। ওই বিষয়ে আমি আগাচ্ছি না। যেহেতু এটা মনে করেন যে শিক্ষিত লোক ওই পর্যায়ে যাবে, আশা করি তাদের কি অপরাধ কম হবে। কারণ শিক্ষিত লোক হলে অবশ্যই অপরাধ কম করবে এটা আমরা আশা করতেই পারি। আরও অনেক অবশ্যই তার মাথায় বুদ্ধি থাকবে যে এবং ভালো কিছু করার, কি করা যায় এরকম প্ল্যান থাকবে। অ্যাম এটা আশা করা যায় আরকি এবং এটা হবে ইনশাআল্লাহ। তো এটা খুব ভাল লাগছে। এটা বাস্তবায়ন হলে খুব ভালো লাগবে। এখন দেখা যাক এটা বাস্তবায়ন হওয়ার পালা আরকি। বাস্তবায়ন হইলে আসলেই কিন্তু মজা পাওয়া যাবে অনেক। মানে দেশে সব কাজেই দেখবেন যে সবখানে গেছেন যে ঠিক আছে এ অনেক ভালো কাজ হচ্ছে বা আগে এরকম হইতো না। তখন কিন্তু আমরা ডিফারেন্স করতে হবে যে আগে এটা হইতো এখন এটা হইতো না। এখন খুব ভালো কাজ হচ্ছে। উন্নয়ন হবে দেশের। ঠিক আছে? সর্বোপরি দেশের কী হবে? উন্নয়ন হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, যে দুর্নীতি অনেকটা কম হয় এবং সব কাজে উন্নয়নে ভালো লোক আসে, তাহলে দেশের উন্নতি এমনিতে হবে। তখন আমাদের দেশটা কিন্তু হতে পারে আইডল। অনেক দেশের মতো হতে পারে আইডল। যেমন লাইক আজ মালয়েশিয়ার কথাই বলতে পারি। মালয়েশিয়ায় কিন্তু খুব বেশি দিন না যে উন্নতি করেছে সিঙ্গাপুর। এগুলো কিন্তু এখন এগুলো অনেক কিন্তু উন্নত কান্ট্রি আরকি। এগুলো অনেক উন্নয়নশীল এবং অনেক উন্নত এবং সব পাশ দিয়ে চিকিৎসা থেকে শুরু করে সব ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব কাজের জন্যই এরা মনে করেন এখন কিন্তু আইডলের মতো একটা মানে আমাদের পাশাপাশি দেশ দিকে বললাম, এশিয়া মহাদেশের অন্য দেশের দিকে নাই গেলাম আরকি। এই হচ্ছে কথা। সেহেতু আমাদেরও দেশে কি উন্নয়ন করা যায়, কিভাবে কাজ করা যায়, এই বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি আমরা একটা সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো সবাই সবার জায়গায় চেষ্টা করতে হবে। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।